ভিডিও স্টার্ট করছো? স্টার্ট। আজকে আমি সরপুঁটি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর ডিমের রেসিপি। তো এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এখানে আমি ডিমের সাথে আলু দিয়েছি। আলু আর ডুমুরটা আমি ভাপ দিয়ে নিয়েছি। ডুমুর আর আলু দিয়ে আমি ডিমটা রান্না করব। ডিমটা মানে ডিমটা আমি মাখা করে আর কি রান্না করব। কারেন্ট চলে গেছিলো, ওটার জন্য দেরি হয়ে গেল। এখন প্রায় 2টার মতো, 2টার কাছাকাছি। আজকে আবার ভাত খেতে মনে হয় 4টা বাজবে, কারণ কারেন্ট ছাড়া তো আর চুলা জ্বালাতে পারি না বন্ধুরা। ইলেকট্রিক চুলা বোঝেই তো, ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলে কারেন্ট না থাকলে হয় না। তাড়াহুড়া করে রান্না করতেছি। বন্ধুরা, শরীরটা আমার বেশি ভালো না, প্রেশার একদম লো হয়ে গেছে। শুধু মাথা ঘোরায়, মন চায় শুধু শুয়ে থাকতে, কোনো কাজকর্ম করতে ভালোই লাগে না। আলু দিয়ে সরপুঁটি মাছ রান্না করতেছি বন্ধুরা, বুঝছো? তো এখানে আলুটারে একটু হালকা একটু ভাজা নিলাম। আর এখানে তোমার আদা রসুন বাটা আছে, তারপরে মরিচ আছে, হলুদ আছে আর ধইনা আছে, সব মিশে একসাথে। আর জিরাও আছে, বাইটা নিচ্ছি। ঠিক আছে, বাটা মশলা দিয়ে এখন আমি কষায় নেব। তো বাটা মশলা দিয়ে দিলাম আলুর সাথে কষায় নেওয়ার জন্য। কষানো হয়ে গেছে, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিতেছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধোয়ার জন্য ক্লিয়ারভাবে দেখাও যায় না। রান্না দেরি করে করলে এত খারাপ লাগে, যা বলার মতো না বন্ধুরা। তাড়াতাড়ি করে রান্না করলে ভালোই লাগে, তাই না? পরিমাণ মতো 1 ফোঁটা পানি দিয়ে দিলাম। কষানো হোক ভালো মতো। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব, কারণ একটু ঝোল রাখবো আর কি। মাছের তরকারিতে আবার ঝোলটা আমার বাচ্চারা পছন্দ করে, তো ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। বিছানাটা গোছাতেও অনেক সময় লাগে। এদিকে আমার ভাইগনা আসছে বেড়াতে, বিছনাটাকে এলোমেলো করছে, ছোট মানুষ তো। সব দিকটাই করতে হয়।
অসুস্থ, আমিও অসুস্থ। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সবাইকে যাতে সুস্থতা দান করেন। আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। শরীরটা বেশি ভালো লাগতেছে না, তার জন্য আমি আজকে বাজারে যাই নাই, যা ঘরে ছিল তাই আমি রান্না করলাম। যদি আমার ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন, পাশে থাকলেই পাশে পাবেন, ঠিক আছে? আমি সম্পূর্ণ ভিডিও দেই না, এই খাবার টাবার পর্যন্ত আমি দেই না। আমি যতটুকু পারি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি, কি রান্না করি না করি। তো নতুনভাবে আবার চালু করলাম। যদি আপনাদের কাছে আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন, ঠিক আছে বন্ধুরা? আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই দোয়াই করি। মনে করেন আমি সম্পূর্ণ সবজিগুলো আদা, রসুন, জিরা, গরম মশলা, ধনে গুঁড়া, হলুদ, মরিচ সম্পূর্ণ দিয়া, লবণ টবণ দিয়া একসাথে রাখছি, একসাথে কষায় নিব আর কি। যেহেতু আমি ভাত দিয়ে নিছি, ঠিক আছে? কষায় নিব, কষায়া তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ডিমটা দিয়ে দিব। তো এই রেসিপিটা আজকে আর দেখালাম না, এ পর্যন্তই আজকে। এখন আমি বিদায় নিয়ে নিব আমার আপুদের কাছ থেকে। যদি আমার ভিডিও দেখতে, আমার গলাটাও বসে গেছে ঠান্ডায়, দুঃখিত, ঠান্ডায় গলা বসে গেছে, তার জন্য ভালোভাবে কথা বলতে পারলাম না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা আপনাদের পরিবারদেরকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই রইল। অনেক কাজ করে আছি, ঘরটাও মুছতে হবে, কয়টা থালা বাসন বের হয়েছে এগুলো ধুইতে হইব, কয়টা কাপড় ভিজাইছি এগুলো ধুইতে হইব। সময় কিভাবে চলে যায় আসলে বলা যায় না, ঠিক না? সময়ের কাজ সময় ঠিকই করে, কিন্তু আমরাই লেট করে ফেলাই সব কিছু। আর যেইভাবে ভূমিকম্প হইতেছে এমনি আতঙ্কিত আমরা দোয়া করি আপনারা সাবধানে থাকেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? সাবধানভাবে চলবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। যার মৃত্যু যেখানে হবে হবেই, তাই না? আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই রইল। এই বলে আমি মলি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।